আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় রেমিটেন্স যোদ্ধা ভাই ও আপুদের সুস্থতা ও সফলতা কামনা করে শুরু করতে যাচ্ছি আজকের ক্লাস। আজকের ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে কফিল এবং কর্মচারীর মধ্যে সুন্দর একটি কথোপকথন রয়েছে, তাই বলবো ক্লাসটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। আর এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি চালু করে দিন। চলুন আজকের গুরুত্বপূর্ণ ক্লাসটি শুরু করা যাক। আজকের ক্লাসের প্রথম শব্দ হচ্ছে কেমন আছো? ভালো, খুব ভালো। এই বাক্যটিকে আরবিতে বলবো কেবল হাল, কয়েস, মিয়া মিয়া। তারপরে রয়েছে তোমার বাবা মা কেমন আছে? এই বাক্যটিকে আরবিতে বলবো কেইফ ইনতা বাবা মামা। কেইফ অর্থ কেমন, ইনতা অর্থ তোমার, অর্থাৎ কেইফ ইনতা বাবা মামা, তোমার বাবা মা কেমন আছে। তারপরে রয়েছে সবাই ভালো। এই বাক্যটিকে আরবিতে বলবো কুল্লু কয়েস। কুল্লু অর্থ সবাই, কয়েস অর্থ ভালো, অর্থাৎ কুল্লু কয়েস, সবাই ভালো। তারপরে রয়েছে আলহামদুলিল্লাহ, ভালো। এই বাক্যটিকে আরবিতে বলবো আলহামদুলিল্লাহ জৈন। এখানে বসো। এই বাক্যটিকে আরবিতে বলবো ইজলিশ হিনা। ইজলিশ অর্থ বসা, হিনা অর্থ এখানে, অর্থাৎ ইজলিশ হিনা, এখানে বসো। তারপরে রয়েছে একটু দাঁড়াও। এই বাক্যটিকে আরবিতে বলবো সোয়াই দিগিগা। সোয়াই অর্থ একটু আর দিগিগা অর্থ অপেক্ষা করা, অর্থাৎ সোয়াই দিগিগা, একটু দাঁড়াও। আমি তোমার রুমটা দেখতেছি। এই বাক্যটিকে আরবিতে বলবো আনা শুফ ইনতা গোরফা। আনা অর্থ আমি, শুফ অর্থ দেখতেছি, ইনতা অর্থ তোমার, আর গোরফা অর্থ রুম, অর্থাৎ আনা শুফ ইনতা গোরফা, আমি তোমার রুম দেখতেছি। তারপর রয়েছে আমার রুম ভালো না। এ বাক্যটিকে আরবিতে বলবো মাফি কয়েস আনা গোরফা। মাফি কয়েস অর্থ ভালো না, আনা অর্থ আমার, আর গোরফা অর্থ রুম, অর্থাৎ মাফি কয়েস আনা গোরফা, আমার রুম ভালো না। রুম তো সুন্দর, অনেক সুন্দর। এই বাক্যটিকে আরবিতে বলবো গোরফা হেলু ওয়াজেদ হেলু। গোরফা অর্থ রুম, হেলু অর্থ সুন্দর, আর ওয়াজেদ অর্থ অনেক, অর্থাৎ গোরফা হেলু ওয়াজেদ হেলু, রুম তো সুন্দর, অনেক সুন্দর। তারপরে রয়েছে আমার বাড়িটা ভালো। এই বাক্যটিকে আরবিতে বলবো আনা বেত কয়েস। আনা অর্থ আমার, বেত অর্থ বাড়ি, আর কয়েস অর্থ ভালো, অর্থাৎ আনা বেত কয়েস, আমার বাড়িটা ভালো না, ভালো না। এই বাক্যটিকে আরবিতে বলবো লা মাফি কয়েস। লা অর্থ না, মাফি অর্থ না, আর কয়েস অর্থ ভালো, অর্থাৎ লা মাফি কয়েস, না, ভালো না।